রাজধানীর যাত্রাবাড়ি বিবির বাগিচা এলাকায় গ্রিল কেটে বাসায় ঢুকে এক ব্যক্তিকে হত্যা এবং তার স্ত্রীকে গুরুতর আহত করে টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পুলিশ। নিহত ব্যক্তির নাম ইসমাইল খান। এই ঘটনায় তার স্ত্রী সালেহা বেগম গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। পুলিশ ও স্বজনেরা জানান, আজ মঙ্গলবার ভোর আনুমানিক 4টার দিকে এই ঘটনা ঘটেছে বলে স্বজনেরা জানিয়েছেন। ইসমাইলকে মারধর এবং শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার স্ত্রী সালেহা বেগমকে ছুরিকাঘাত করা হয়েছে। সকাল 6টার দিকে গুরুতর আহত অবস্থায় ইসমাইল ও সালেহা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। পরীক্ষা করে ইসমাইলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। তার স্ত্রী সালেহা বেগম এখন চিকিৎসাধীন। যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক SI আওলাদ হোসেন বলেন, এই দম্পতি বিবির বাগিচা এলাকায় একটি 4তলা বাড়ির 2য় তলায় থাকতেন। আজ ভোরে গ্রিল কেটে কে বা কারা বাসায় ঢুকে তাদের একজনকে হত্যা করে এবং অন্যজনকে গুরুতর আহত করেন। বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।